নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাজ ধাবা। আজ বানাবো মুম্বাই স্টাইল পাওভাজি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি এখানে পাওভাজির ভাজিটা কুকারে রান্না করব। দেখুন, কুকারে আমি বাটার দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে সবজিগুলো 100 গ্রামের মতো সমস্ত সবজি ইউজ করেছি। আলু দিলাম, বিট দিলাম, ক্যাপসিকাম দিয়েছি, আর দিচ্ছি গাজর, আর দিচ্ছি ফুলকপি আর মটরশুঁটি। এখানে পাওভাজিতে বিটরুট কিন্তু মাস্ট, তাহলে ভাজির কালারটা খুব সুন্দর আসে। তাহলে কোনো আর্টিফিশিয়াল কালার আপনাকে ইউজ করতে হবেই না। এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজির আন্দাজে নুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো 2 চামচের মতো পাওভাজি মশলা। আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা ইউজ করতে পারেন। এরপর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। আমি এখানে 1.5 কাপের মতো জলের ব্যবহার করেছি। দেখুন, সবজিটা জলের মধ্যে ঠিক একটু হালকা ডুবো ডুবো হয়ে থাকবে। এরপরে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7টার মতো সিটি দিয়ে দিলাম। দেখুন, সবজি আমাদের কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা পটাটো স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। যেহেতু মুম্বাই স্টাইল, তাই আমি এখানে বাটারের ইউজটা বেশিই করব। বাটারের সঙ্গে সামান্য সাদা তেল দিলাম। বাটারটাকে ভালো করে মেল্ট করে নিলাম। এরপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচের মতো আদা কুচি, 1 চামচের মতো রসুন কুচি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো। সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ আর টমেটোর আন্দাজে আমি সামান্য নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এতে পাওভাজিতে টেস্টটা খুব সুন্দর আসে। এবার সবজি যেটা সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এক চামচ পাওভাজি মশলা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি মেথি। ভালো করে হাতে দলে মেথিটা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এরপরে 1 টুকরো বাটার দিয়ে আমাদের পাওভাজির ভাজি একদম তৈরি। এবার আমরা পাওটা তৈরি করে নেব। আমি এখানে একটা লোহার তাওয়া নিয়েছি, তাতে আমি সামান্য বাটার দিয়ে ভালো করে বাটারটাকে তাওয়ার সাইডে ছড়িয়ে নিলাম, চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর সামান্য লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি।
হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে ধনেপাতার। এরপরে যে পাওটা আমি এখানে ইউজ করছি সেটাকে আমি অর্ধেক করে নিয়েছি, হাফ করে নিয়েছি। দেখুন এভাবে এপিট ওপিট করে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। নিন, এবার একদম তৈরি আমাদের মুম্বাই স্টাইল পাওভাজি। রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো।